ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা পতাকা আঁকবো। পতাকা আঁকার যে সঠিক প্রসেস এবং সঠিক যে মাপ, আমরা জানি পতাকার মাপটা হচ্ছে 10:6। তো আমরা এই মাপে আজকে পতাকা আঁকবো। তো চলেন কথা না বাড়ি শুরু করা যাক। আমাদের প্রথম যে কাজ থাকবে সেটা হচ্ছে প্রথমে আমরা একটা 6 সেন্টিমিটার দাগ টেনে নেব। 6, এই যে 0 থেকে 6 পর্যন্ত নিয়ে এখানে 3 বরাবর একটা ফোঁটা। ওকে, এবার কাজ হচ্ছে আমাদের ঠিক এখানে আমরা শূন্যটা বসাবো, বসিয়ে এখান থেকে 10 পর্যন্ত দাগ। ঠিক আছে, তো দেখেন এইখান থেকে কিন্তু 0 থেকে 10 পর্যন্ত দাগ টানার পর আমরা কিন্তু স্কেলটা উঠাবো না। এখানে আমরা ঠিক 4.5 অর্থাৎ 4 সেন্টিমিটার নেওয়ার পরে 0.5 একটা ফোঁটা দেবো। ঠিক আছে, নিচেও ঠিক একইভাবে। তার আগে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এখান থেকে 6 সেন্টিমিটার যে দাগটা সেটা আমরা টেনে নেবো, তাহলে নিচের 10 সেন্টিমিটারটা হওয়ার সুবিধা সব থেকে বেশি। এখানেও কিন্তু আমরা একইভাবে স্কেলটা না উঠে 3তে একটা ফোঁটা দিই। এবার দেখেন এখান থেকে এই যে 10 সেন্টিমিটার। ঠিক আছে, এবার কাজ থাকবে কিন্তু ওপরেরটা যেরকম আমরা স্কেল উঠাই ঠিক এখানে 4.5 সেন্টিমিটার অর্থাৎ 0.4 থাকবে, তারপরে 0.5। এখান থেকে আমরা এই দুইটা এবার যোগ করে দেবো। যোগ করে দিলে কি হবে, আমাদের বৃত্ত দিতে সুবিধা। আমরা কিন্তু পতাকার মূল সেন্টার পেয়ে গেছি। তো আমরা জানি বৃত্তের যে পরিধি, বৃত্তের এই পরিধিটা কিন্তু হচ্ছে 2 সেন্টিমিটার হয়। ঠিক আছে, তো এর জন্য আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা 2 সেন্টিমিটার একটা দাগ টেনে নেব। 2 সেন্টিমিটার দাগ টেনে নেওয়ার পরে আমরা কম্পাস দিয়ে মাপটা নিয়ে নেব। এবার আমরা এখানে চাপটা দিই। আমরা কিন্তু 2 সেন্টিমিটার ব্যাস নিয়ে আমরা কিন্তু এখানে চাপটা দিয়ে দিচ্ছি। এবার আমাদের কাজ হচ্ছে এক্সট্রা যেগুলো আছে ভিতরে যে যোগ চিহ্নটা আমরা দিয়েছিলাম এটা মুছে দেবো, কারণ এটার আমাদের কোনো দরকার নাই। তো আমরা এবার কালার করবো। কালার করার জন্য দেখেন আমি এখানে ডায়মন্ড কালার ব্যবহার করছি। প্রথমে যে কাজ থাকবে সেটা হচ্ছে এই যে বাউন্ডারি বরাবর সার্কেলের যে এরিয়া আছে এই আউটলাইন বরাবর আগে গোল করে নিতে হবে। আউটলাইন বরাবর গোল করে নেওয়ার সুবিধা হচ্ছে এখান থেকে কিন্তু বৃত্তের বাইরে রঙটা যাবে না খুব সহজে। এবার আমরা এই ভিতরেটা রং করে দেবো। তো আমরা চেষ্টা করবো এলোমেলোভাবে না করার। তো আমার কিন্তু লাল রঙটা করা কমপ্লিট। এবার হচ্ছে গ্রিন কালার করা। তো গ্রিন কালারটা কিন্তু আমি সেম একইভাবে এই যে আউটলাইন যেটা আছে আউটলাইন বরাবর কিন্তু আগে রঙটা দিয়ে নেব। আর এখান থেকে আমি রঙটা কোনাকুনি করব। তো এখানে কিন্তু আমরা এই সার্কেলটারও কিন্তু বাইরে দিয়ে বৃত্তটা দিয়ে নিতে পারেন, যাতে ভিতরে সবুজ রঙটা না যাওয়ার সম্ভাবনা একদম খুবই কমে যাবে। তো দেখেন আমরা কিন্তু পতাকা শেষ করে ফেলছি। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।